আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব Pharos Testnet এর নতুন একটি আপডেট নিয়ে। খুব রিসেন্টলি Pharos Testnet একটা অ্যানাউন্স করছে যেখানে বলতেছে তারা তাদের পার্টনার Protofire এর সাথে কোলাবোরেশন করে একটা নতুন সিস্টেম আনতে যাচ্ছে, যেটা হচ্ছে যে SAFE নামক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে SAFE নামক একটা সিস্টেমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করব এই ভিডিওতে। ফার্স্ট অফ অল SAFE অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে হাউ টু ওয়ার্ক সেকশনে চলে আসবেন। তারপর এখান থেকে দেখবেন রেজিস্টার লিঙ্ক, পাশে একটা লিঙ্ক দেখবেন, লিঙ্কে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি সেভ সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে। তো এখান থেকে আপনি এতদিন Pharos Testnet যেই ওয়ালেট ইউজ করে কাজ করছিলেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন। আমি যেহেতু মেটামাস্কের মাধ্যমে Pharos Testnet কাজ করছিলাম, সো এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমার মেটামাস্কটা আনলক করে নিচ্ছি। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। ওকে ডান, আমার মেটামাস্ক ওয়ালেট কানেকশন কমপ্লিট। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমাকে একটা অ্যাকাউন্টের নেম দিতে বলতেছে। তো আমি একটা অ্যাকাউন্টের নেম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। তো আমি এই অ্যারো আইকনে ক্লিক করব। দেন এই Pharos Testnet সিলেক্ট করে দেব। দেন নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা আবার একটা নেম দিব। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন পে লেটার আর পে নাও, আপনারা হচ্ছে যে এই পে নাও অপশনটা সিলেক্ট করবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর সুইচ টু Pharos Testnet ক্লিক করবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট ইজ বিং অ্যাক্টিভেটেড। ওকে ডান, আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখানে দেখেন একটা নোটিফিকেশন দিয়েছে যেখানে বলতেছে সেফ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুলি এক্সিকিউটেড, ইওর অ্যাকাউন্ট ইজ অল সেট। এখান থেকে লেটস গোতে ক্লিক করব। তারপর এখান থেকে যদি আমাদের অ্যাকাউন্টটা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এখানে যাব। তারপর আমাদের অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে শো করবে। আর এখান থেকে অ্যাসেটসে যাবেন। অ্যাসেটসে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে কত অ্যাসেটস আছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি ট্রানজিশন অপশনে যাবেন। তারপর এখান থেকে অ্যাড্রেস বুকে যেতে পারেন, অ্যাপসে যেতে পারেন, তারপর সেটিংসে যেতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করতে পারবেন বা এই অপশনে যাওয়ার পরে আপনার অ্যাড্রেসটা কপি হবে। তো এগুলো সবগুলো একটু ব্রাউজ করে করে দেখবেন যে কোথায় কি আছে। বাট আমাদেরকে যেটা করতে হচ্ছিল সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছিল, কারণ এটা Pharos Testnet অ্যানাউন্স করছে যে এটা করতেই হবে। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর এই ছিল হচ্ছে যে Pharos Testnet এর নতুন আপডেট সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নেই, আমি সেটা সলিউশন দিয়ে ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।